হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আমাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে অথবা অবজেক্টিভ প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য অথবা 6 দ্বারা বিভাজ্য। এমন অনেক সময় অনেক ধরনের অঙ্ক আসে, বা আমাদের বিভিন্ন ম্যাথ করতে গেলেও এই বিভাজ্যতা আমাদের জানা দরকার হয়ে পড়ে। তো এই জন্য আজকে আমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিব যে আমরা যাতে খুব সহজে কিভাবে বের করা যায় যে কোন সংখ্যাগুলো কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, কোনো ভাগশেষ থাকে না, সেটা আমরা খুব সহজে বের করতে পারি। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমরা দেখব 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। 2 নিজে একটি জোড় সংখ্যা এবং 2 দ্বারা বিভাজ্য যত রকম জোড় সংখ্যা আছে সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। সহজে মনে রাখার জন্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে যত বড় সংখ্যাই দিক, সংখ্যার শেষের একক অঙ্কটি যদি 0, 2, 4, 6 অথবা 8 থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য। সহজ নিয়ম, সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। আমরা এটা মনে রাখবো। যেমন 16 লাস্টে 6 আছে, 3814 লাস্টে 2 আছে। এরকম যত বড় অঙ্কই দিক না কেন আমরা শুধু শেষের অঙ্কটি দেখব যে এটা জোড় সংখ্যা কিনা। যদি এটা জোড় হয় অথবা শূন্য হয় তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এরপর আমরা জানব 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে সেটাই যে সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরুন 72, তো 72-এর আমরা যদি এখানে যোগ করি এই দুইটা, তাহলে 7 আর 2 9, 9 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 72 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমি যে দুইটা আবার যদি আমি নেই এরকম, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা আমি যোগ করব। 1 যোগ 4 যোগ 8, 1 5 5 আর 8 13। 13 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না সেহেতু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, কিন্তু যদি এমন হতো 1 6 8, তাহলে কি হতো 1 যোগ 6 যোগ 8 15, এটা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য কিভাবে করা যাবে, তাহলে যত বড় সংখ্যাই হোক আমরা সবগুলো অঙ্ক যোগ করব। যোগ করে যদি সেই যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই মূল সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা চলে যাব 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের শেষের দুইটি অঙ্ক,
শেষের অর্থাৎ একক এবং দশক এই দুইটা মিলে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, অথবা যদি শূন্য শূন্য থাকে, শেষে যদি শূন্য শূন্য থাকে অথবা একক ও দশক অঙ্ক মিলে যে সংখ্যাটি হয় সেটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেমন ধরুন 100, লাস্টে দুইটা শূন্য আছে, সুতরাং এটি 4 দ্বারা বিভাজ্য। যদি এরকম হয় 3, 9, 8, 6, 4, তাহলে আমরা কি করব, এই লাস্টের এই দুইটা এককের অঙ্ক আর দশকের অঙ্ক এই দুটো মিলে কত হয়েছে 64। আমরা দেখব 64কে 4 দ্বারা ভাগ করলে যায় কিনা। তাহলে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। যদি 4 দ্বারা বিভাজ্য আমরা তখনই বলতে পারবো যদি সেই সংখ্যাটির একক ও দশক অঙ্কেও মিলে যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় অথবা শেষে যদি দুইটা শূন্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা দেখব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা একদম সহজ। যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি, একক ঘরের অঙ্কটি যদি 0 অথবা 5 হয় তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য। যেমন 85, লাস্টে 0 আছে, 5 আছে। 9850, লাস্টে 0 আছে। কিন্তু যদি 0 ছাড়া অন্য কোনো সংখ্যা হয় তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য হবে না। এই দুইটা সংখ্যা ছাড়া যদি অন্য যে কোনো সংখ্যা থাকে তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য হবে না। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা 2, 3, 4, 5 এগুলো আমরা শিখলাম। এখন আমরা চলে যাব 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। 6 দ্বারা বিভাজ্য 6 ইজিক্যালটা আমরা লিখতে পারি 2 গুণন 3। তার মানে 6 এর মধ্যে 2ও আছে 3ও আছে। তার মানে এমন একটা শর্ত 6 দ্বারা হতে হবে যেটি 2 দ্বারাও ভাগ যেতে হবে, 3 দ্বারাও ভাগ যেতে হবে। তাহলে আমরা 2 এর জন্য জানি জোড় সংখ্যা হতে হবে, জোড়। আর 3 এর জন্য আমরা জানি যে সবগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দুইটা শর্ত, 2 এর জন্য জোড় হতে হবে আর 3 এর জন্য সবগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই দুইটা শর্তেও যদি দুইটাই যদি পূরণ হয় তাহলে সেই সংখ্যাটিকে আমরা বলতে পারি 6 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। যেমন আমরা যদি চিন্তা করি 72, লাস্টে 2 আছে, জোড় সংখ্যা, একটা শর্ত পূরণ হলো। 2 নম্বর শর্ত যে এটা 7 যোগ 2 সমান 9, এটা 3 দ্বারা বিভাজ্য। তো সুতরাং 72টি, তার মানে দ্বিতীয় শর্ত পূরণ হয়েছে। তার মানে 72 6 দ্বারা বিভাজ্য। যদি আরো একটা বড় সংখ্যা নেই 9, 8, 6, তাহলে এটাকে যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, লাস্টে 6 আছে, তার মানে জোড় সংখ্যা, 1 নম্বর শর্ত ওকে। এখন 2 নম্বর শর্ত,
আমরা মিলাবো। 9 যোগ 8 যোগ 6 কত হয়? 17, 23, যেটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আবার যদি আমরা তৈরি করি 1, 7, 8, 2, এই সংখ্যাটিকে যদি আমরা চিন্তা করি তাহলে লাস্টে 2 আছে, জোড় সংখ্যা। 1 নম্বর শর্ত ওকে। 2 নম্বর শর্ত দেখি আমরা, 1 যোগ 7 যোগ 8 যোগ 2 কত হয়? 8, 8, 16, 17, 18, 18, এটা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 2 নম্বর শর্ত ওকে। তার মানে 1782 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। 7 আর 8 এর জন্য ওই রকম স্পেসিফিক কোনো নিয়ম নাই, সো এটা আমরা স্কিপ করব। 9 দ্বারা, এখন 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? 3 আর 9 এই দুইটা সেম মনে রাখতে হবে। অর্থাৎ একটা সংখ্যার সবগুলো অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে সেই সংখ্যাটি যোগফল যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 54, এখানে কি হবে? 5 আর 4 যোগ করলে 9, এটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে 54 9 দ্বারা বিভাজ্য। আবার ধরুন 3, 8, 1, 5, 6 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা যদি এটা বের করতে চাই তাহলে কি করব? সবগুলো যোগ করব। 3 যোগ 8 যোগ 1 যোগ 5 যোগ 6 সমান সমান কত হয়? 11, 12, 17, 17 আর 6 23। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। আবার যদি আমরা চিন্তা করি 4, 8, 6 তাহলে এই সংখ্যাটি কি হবে? আমরা যদি বের করতে চাই তাহলে 4 যোগ 8 যোগ 6 14, 18, 18 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আমরা এইভাবে যে নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো যদি আমরা মনে রাখি তাহলে আশা করি আমাদের আর অন্য এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি নতুন, এই জন্য আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।